মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজেই আটকাতে পারে না। সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে বুদ্ধি দিয়ে। বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট, ছোট টিপস। টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলেই সময়, শ্রম, মাসিক খরচাও বেশ খানিকটা কমবে। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেটা দেখলে প্রত্যেকের উপকার হবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা ঘরবাড়ি তো প্রত্যেকদিন সুন্দরভাবে ঝাড় দিয়ে মুছে পরিষ্কার রাখি। কিন্তু ঝাড় দেওয়ার সময় ঘরে থাকা যত রকমের ধুলো, ময়লা বা ছোট, ছোট কোনো কাঁচের টুকরো বলো বা কোনো ধারালো কিছু যদি ঘরের মধ্যে পড়ে থাকে সেগুলো ঝাঁটা দিয়ে যখন এক জায়গায় আমরা সমস্ত ধুলো ময়লাগুলোকে জড়ো করি, সেই ধুলো ময়লাগুলোকে কিন্তু আমরা হাত দিয়েই তুলি। আর হাত দিয়ে না তুললে অনেকের কাছে বেলচা আছে। তো বেলচা দিয়েও তুলতে পারি। কিন্তু যদি আমরা এই নোংরাগুলোর মধ্যে হাত লাগাই তাহলে হাত নোংরা হবে, বারবার হাত ধোয়ার প্রয়োজন পড়বে। এরকম সমস্যা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই হয়। আর হাত লাগানোটাও কিন্তু উচিত না। কেননা কি আছে না আছে আমরা জানি না। হাত দিলে অনেক সময় হাতে আমাদের ব্যথাও লাগতে পারে, ফুটে যেতে পারে। তো আমরা এই ধরনের বেলচা কিন্তু ব্যবহার করি। কিন্তু এই ধরনের বেলচাগুলো দীর্ঘদিন ধরে ময়লা তুলতে, তুলতে নোংরা হয়ে যায়। দেখতে কেমন লাগে। বারবার জল দিয়ে ধোয়ার প্রয়োজন পড়ে। তো এমন একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব যেটা দেখলে পরে এই বেলচা থাকবে একেবারে নতুন। কোনদিনও ধুয়ে পরিষ্কার রাখতে হবে না এই বেলচাকে। তার জন্য ময়লা তোলার আগে বেলচার মধ্যে পরিয়ে দিতে হবে একটা মাত্র পলিথিনের প্লাস্টিক। এরকমভাবে বেলচার মধ্যে পলিথিনের প্যাকেটটা পরিয়ে দিয়ে তারপর ঝাড় দেওয়া যে নোংরাগুলো ছিল ধুলো, ময়লা, কাগজ বা কোনো কিছুই নোংরা সমস্তটা এই বেলচার মধ্যে যদি এইভাবে তুলে নিই তাহলে হাত তো লাগাতে হবেই না ময়লার মধ্যে, সাথে বেলচার মধ্যেও কিন্তু কোন রকম নোংরা লাগবে না। এইভাবে সমস্তটা তুলে নিয়ে তারপর কি করব? বেলচা থেকে পলিথিনটাকে খুলে নিয়ে তারপর যদি আমরা ময়লাটাকে ফেলে দিতে পারি তাহলে কোন রকম ময়লায় হাত লাগানো ছাড়াই সুন্দর মতো কিন্তু আমরা ঘরবাড়িও পরিষ্কার করতে পারছি। সাথে বেলচাটাও ময়লা হচ্ছে না। এইভাবে ছোট, ছোট বুদ্ধি খাটিয়ে যদি সংসারের সমস্ত কাজগুলো করে নিই, কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে। দেখো বন্ধুরা, প্লাস্টিকের মধ্যে ময়লাটাও ভরা হয়ে গেল, সাথে হাতও ময়লা হলো না, আর বেলচাটাও কিন্তু পরিষ্কার রইল। আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের প্রত্যেকের কাজে দেবে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। তো চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা মসলা। এই ধরনের পাঁচফোড়ন, গোটা জিরে, গোটা ধনে বা মৌরি যাই মসলা আমরা ইউজ করি না কেন, তো প্যাকেটের মধ্যে দেখবে মসলাগুলো যখন ভরা থাকে নিচে বেশ খানিকটা গুঁড়ো মসলা বা নোংরা কিন্তু থাকে। আর এটাকে আমরা যখনই ব্যবহার করব কি করি, এভাবে হাত দিয়ে মুছে নিয়ে রান্নায় ব্যবহার করি। কিন্তু তাতে কি আর ধুলো ময়লাগুলো যায়? আর সবথেকে বেশি ধুলো ময়লা থাকে এই যে খোলা লুজ মসলাগুলো হয় না তাতে। তো তাতে বেশি ময়লা থাকলে আমরা কিভাবে সেই মসলা থেকে পরিষ্কার করব ধুলো ময়লাগুলো? জল দিয়ে তো ধুয়ে নেওয়া যায় না। তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা ছাঁকনি। যেকোনো ধরনের স্ট্রেনার নিয়ে নেবে। রুটি, আটার যে চালনিগুলো হয় সেগুলো নিতে পারো বা অল্প মসলা হলে এরকম চা ছাঁকনি নিতে পারো। তো এই চা ছাঁকনির মধ্যে আমি দিয়ে দিলাম এই সমস্ত মসলাটা। মসলাটাকে এভাবে ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে ঝেড়ে নেব। তাতে কি হবে? এর নিচে থাকা যে ধুলো ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু সমস্তটা পড়ে যাবে। আর এইভাবে যদি ময়লাটাকে আমরা পরিষ্কার করে দিতে পারি তাহলে পেটের মধ্যে যাবে না, খাওয়ার সাথে, সাথে আমাদের শরীরটাও কিন্তু অনেকটাই ভালো থাকবে। দেখো বন্ধুরা, নিচে কিন্তু কতটা ধুলো ময়লা ছিল। খোলা প্যাকেটে কিন্তু আরো বেশি হয়। এইভাবে যদি সমস্ত সময় আমরা মসলা পরিষ্কার করে নিতে পারি আমাদের অনেকটাই সুবিধা হবে। ভালো লাগলে সঙ্গে থাকবে, দেখে নাও পরের টিপস। আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের যে পাউচ প্যাকেট গুলো থাকে মানে সসের বা যেকোনো জিনিসের, তো সেগুলো কিন্তু পড়েই থাকে। যেমন ধরো এখানে আমার টমেটো সসের যে প্যাকেটটা সেটা খালি হয়ে যাওয়ার পর তো ফেলেই দিই, কোনো কাজে লাগে না। কিন্তু মহিলাদের কাছে এমন কোনো জিনিস নেই যেটা কাজে লাগবে না। সমস্ত কিছু দিয়েই কিন্তু আমরা কাজে লাগাতে পারি কোনো না কোনো বুদ্ধি খাটিয়ে। তো সেই রকমই আমি কিন্তু এই ধরনের টমেটো কেচাপের যে প্যাকেটগুলো সেগুলো ফেলি না। কি করি চলো দেখিয়ে দিই। তো প্রথমেই এই প্যাকেটটাকে ভালো করে জল ফেলে, ফেলে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এর মধ্যে ভরে নেব নরমাল কলের একদম জল। কোন রকম গরম জল, ঠান্ডা জল ভরার একেবারে দরকার নেই। নরম যে রানিং ওয়াটার জল থাকে, তো সেই রানিং জল তোমরা এই প্লাস্টিকের ব্যাগটার মধ্যে ভরে নেবে। আর তারপর ঢাকনা দিয়ে বন্ধ করে দাও। তো তারপর কি করবে বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ফ্রিজে বেশ কিছু বরফ স্টোর করা থাকে এমার্জেন্সি পারপাস। হঠাৎ করে বাচ্চা ঘরে থাকলে পড়ে যায়, ব্যথা পায় বা কোনোভাবে লেগে গেল, আমরা কিন্তু বরফ দিয়ে থাকি। তো বরফ দেওয়ার জন্য আমাদের সবার বাড়িতে কিন্তু আইস ব্যাগ থাকে না। তো এই ধরনের প্যাকেটগুলোর মধ্যে যদি আমরা আইস জমিয়ে রাখতে পারি তাহলে আইস ব্যাগ হিসেবে কাজ করবে। যখন আমরা ব্যথা পাবো বা হঠাৎ করে কোথাও বরফ সেঁক দেওয়ার দরকার পড়লো তখন কিন্তু এই ধরনের আইস ব্যাগ গুলো দিয়ে আমরা যদি ঘরে না থাকে এরকম সসের প্যাকেট গুলো ফেলে না দিয়ে এগুলোর মধ্যে বরফ জমাতে পারো। খুব সুন্দর সেঁক দেওয়া হয়, কমফোর্টেবল হয়, আলাদা করে আইস ব্যাগ কেনার প্রয়োজন নেই। তো এইভাবে কিন্তু আমি এই বরফের আইস ব্যাগ গুলোকে তৈরি করে রাখি, ফেলি না।
ভালো লাগলে সঙ্গে থাকবে, দেখে নাও পরের টিপস। আমাদের প্রত্যেকেরই আলমারি ভর্তি জামাকাপড়। কিন্তু বর্ষার দিনে এরকম সমস্যা বেশি হয় যে আলমারিতে না পোকা হয়ে যায় ছোট, ছোট। কোনোভাবে দরজা বা আলমারির মধ্যে যদি কোথাও ছিদ্র থাকে সেক্ষেত্রে ছোট, ছোট পোকা-মাকড়, বিশেষ করে বর্ষাকালে কিন্তু এরকম সমস্যা বেশি হয় যে এই ধরনের পোকামাকড়গুলো এতটাই আলমারির মধ্যে ঢুকে যায়, আবার কখনো, কখনো আরশোলাও জামাকাপড় কেটে নষ্ট করে দিতে পারে। তো কিভাবে আমরা জামাকাপড়গুলোকে ফ্রেশ রাখবো? অনেকেই আছে ন্যাপথলিন দেয়, কিন্তু আবার অনেকে ন্যাপথলিনের গন্ধ সহ্য করতে পারে না বলে ন্যাপথলিন দেওয়া পছন্দ করে না। তাদের জন্য রইল ছোট্ট একটা টিপস। এইভাবে নিয়ে নেবে একটা ভাঙা কাপ নাও বা যেকোনো ধরনের পাত্র নাও। সবথেকে ভালো হবে এরকম কাপ নিলে। কাপের মধ্যে ২ টো ৩ টে জিনিস মিশিয়ে রাখো আর তাতে কিন্তু আলমারি ভর্তি জামাকাপড়গুলো থাকবে সুরক্ষিত। এখানে আমি একটা কাপ নিয়েছি আর কাপের মধ্যে দিয়ে দেবো একটা মেডিসিন। আমাদের প্রত্যেকের ঘরে এমার্জেন্সি পারপাস বেশ কিছু মেডিসিন আনা থাকে, যেই মেডিসিন গুলো এক্সপায়ারি ডেট হয়ে গেলে হয়তো আমরা কাজে লাগাতে পারি না। সেগুলো ফেলে দিই। ফেলে না দিয়ে এই ধরনের এক্সপায়ারি ডেট মেডিসিন নিয়ে আমি এখানে একটুখানি গুঁড়ো করে নিচ্ছি। মেডিসিনের যে একটা গন্ধ, সেই গন্ধে কিন্তু কোন রকম পোকামাকড় আর আলমারির ধারে কাছে আসবে না। তার জন্য এখানে আমি মেডিসিনটাকে গুঁড়ো করে নিয়েছি। তোমাদের কাছে যে মেডিসিন থাকবে এরকম, সেটাকেই গুঁড়ো করে নেবে। তো আর তাছাড়াও মেডিসিন কিন্তু আমাদের যে গুঁড়োটা, সেগুলো জামাকাপড়কে ভালো রাখতে সাহায্য করবে। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চা পাতা। ঘরে থাকা যেকোনো ধরনের চা পাতা দেবে। চা পাতাটাকে এভাবে একটুখানি হাতের সাহায্যে, যদি পাতা চা হয় ক্রাশ করে দেবে, একটু গুঁড়ো, গুঁড়ো করে দেবে হাতের সাহায্যে। আর দিয়ে দেবো বেশ খানিকটা কর্পূর। কর্পূরের গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি। দিয়ে এভাবে ভালো করে কিন্তু তোমরা মুখটাকে আটকে দেবে। আর কর্পূর যদি না থাকে তোমরা একটুখানি খাবার সোডা রাখতে পারো এর সাথে। সোডাও কিন্তু সমস্ত কিছু পোকামাকড়কে মেরে ধ্বংস করে দেয়, বা সোডার যে গন্ধ, সেই গন্ধে কিন্তু আসতে পারে না। এছাড়াও চা পাতার গন্ধটাও খুব স্ট্রং ফ্লেভার এর হবে। এবার খুব তাড়াতাড়ি যেন এই সমস্ত কিছু গন্ধ উবে না যায়, তার জন্য মুখটাকে এভাবে ফয়েল পেপার বা কাগজ দিয়ে ঢেকে দেবে। তারপরে এই মুখটাকে বেশ কতগুলো ছোট, ছোট সেফটি পিনের সাহায্যে ছিদ্র করে দেবে। এবার এই কাপটাকে রাখবে আলমারির যেকোনো একটা কোণায়। যদি তোমরা এই আলমারির মধ্যে কাপটাকে রেখে দিতে পারো, এর যে একটা গন্ধ, সেই গন্ধে কিন্তু কোন রকম ভাবে আর আলমারির ধারে কাছে কোন রকম পোকা-মাকড়, আরশোলা কিচ্ছু আসবে না। জামাকাপড় রাখবে সুরক্ষিত, আর একটা আলমারির মধ্যে কাপ রাখলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের প্রত্যেকের কাজে আসবে। চলো তাহলে দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই কিন্তু মশারি ব্যবহার করা উচিত। আর এই বর্ষা সিজনে মশারি তো একেবারে না ব্যবহার করলেই নয়। কেননা ডেঙ্গু মতো সমস্যা এখন বর্ষাকালে বেশি লক্ষ্য করা যায়। কিন্তু বন্ধুরা, যখনই মশারি আমরা টানিয়ে শোয়ার পরেও এরকম কি কখনো হয় যে তাতেও আমাদের মশা কামড়ায়? আর কেন কামড়ায় বলতো? মশারির একদম সাইডের দিকে হাত পা চলে গেলেই মশারির বাইরের দিক থেকে কিন্তু মশারা আমাদের কামড়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা একটা ছোট্ট কাজ করতে পারি। নিয়ে নেবে নিম সাবান। যেকোনো ধরনের সাবান নিলে হবে না। এখানে নিম সাবানই আমি ব্যবহার করেছি। কেননা নিমের যে গন্ধ, সেই গন্ধটা একেবারেই মশারা সহ্য করতে পারে না। মশারি টানানোর আগে পুরো মশারির মধ্যে শুকনো সাবানটাকে এভাবে রাব করে দাও। আর নিচের দিকে যে দিকটা মশারির গোজা হয় ম্যাট্রেসের নিচে, তো সেইরকম জায়গায় ভালো করে এই নিমের গন্ধটা দিয়ে দেবে। মানে সাবানটাকে ভালো করে রাব করে দেবে। তাতে কি হবে? হাত পা যতই আমরা মানে মশারির গায়ের দিকে লাগিয়ে রেখে শুই না কেন, দেখা যাবে যে মশা কিন্তু আর মশারির ধারে কাছে আসবে না বাইরের দিক থেকে। আর যদি তোমাদের কাছে নিম সাবান না থাকে, তাহলে একটুখানি ডেটল এভাবে হাতের মধ্যে নিয়ে বা তুলোর মধ্যে নিয়ে কি করবে, পুরো মশারির গায়ে এভাবে চারিদিকে স্প্রে করে দেবে। সেক্ষেত্রেও কিন্তু মশারির ধার কাছে আর মশা আসবে না। আশা করছি আজকের এই ছোট, ছোট টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।